আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো আমি ভালো আছি। তো আজকে আমরা কিন্তু ঢাকায় যাচ্ছি। আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে ঢাকা কিন্তু আপনার 223 কিলোমিটার মতো। তো এখানে বাসে যাইতে আপনার 500 টাকাতে শুরু, 500, 600, 700, 800 টাকা পর্যন্ত, 1000 টাকা পর্যন্ত আছে, যেটা আপনার এসি বাস, সেগুলোতে দাম বেশি। তো আজকে আমরা 300 টাকা দিয়ে কীভাবে ঢাকায় যাব, এটা নিয়ে একটা ভিডিও করব। তো সমাজে আমাদের পাশে থাকুন। তো আমরা কিন্তু এখন আছি আপনার লক্ষ্মীপুর চাঁদপুর হাইওয়েতে। আমরা এখান থেকে লক্ষ্মীপুর যাব। লক্ষ্মীপুর আনন্দ নামে একটা বাস চলে। আমরা লক্ষ্মীপুর থেকে চাঁদপুরে 100 টাকা নেবে। তো আমরা আনন্দ বাসে করে চাঁদপুর চলে যাব। চাঁদপুর যাওয়ার পর সেখান থেকে লঞ্চ ঘাটে যাব। সেখান থেকে লঞ্চ ঘাটে 20 টাকা ভাড়া। তো আমরা এখন লঞ্চ ঘাটে যাইতে লঞ্চ ঘাটে চলে আসলাম। তো আমাদের এটা ভিতরে ঢুকতে কিন্তু 10 টাকা নেবে। তো আমাদের বাসে নিচে 100 টাকা, এখানে নিচে 10 টাকা, অটো নিচে 20 টাকা, মোট মিল হয়েছে 230 টাকা। 130 টাকা হয়েছে, 130 টাকা হয়েছে আমাদের মোট মিলাই। তো আমরা এখন কিন্তু লঞ্চ উঠবো। লঞ্চে ওঠার পথে সাথে তখন আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন। আমরা 300 টাকা কীভাবে ঢাকা যেতে পারবো লক্ষ্মীপুর জেলা থেকে। তো দেখেন, এই যে লঞ্চ, সব সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য। আপনারা যাবেন লঞ্চে, কিন্তু যাওয়াটা খুব আরামদায়ক, খুবই ভালো লাগে। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দিয়ে একজন হুজুর যাচ্ছে, আমরা তার পিছনে আছি। যাইতে যেতে আমরা লঞ্চের কাছাকাছি চলে যাচ্ছি। দেখেন মানুষ, কেউ যাচ্ছে, কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ আসছে, এভাবেই হচ্ছে প্রতিনিয়ত এভাবেই ঘটে যাচ্ছে ঢাকা চাঁদপুর ঢাকা। তো আমরা যেতে যেতে লঞ্চের কাছে চলে আসলাম। এই দেখেন মামারা কিভাবে ডাকতেছে। আর আপনাদের লঞ্চের ভিতরে খাওয়ার জন্য যা যা প্রয়োজন এখানে আছে, তা নিয়ে নেবেন। এখানে কিন্তু দামটা বেশি রাখে না, ন্যায্য মূল্যে দাম রাখে। এখানে দামটা কম আছে। আপনার ঢাকা সদরঘাট আবার দামটা বাড়তি রাখে। তো দেখতে থাকুন, আমাদের লঞ্চটা কিন্তু এখন ছেড়ে যাচ্ছে। তো আমরা এখন আছি মেঘনা নদীতে, চাঁদপুর মেঘনা নদীতে। দেখতে পাচ্ছেন আপনারা, বগদাদি 8, ঢাকা চাঁদপুর ঢাকা। তো দেখুন, আমরা আজকে ঢাকা চলে যাব। তো এই সাথেই থাকুন আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। দেখেন আমরা কিন্তু যাচ্ছি, আমাদের লঞ্চটা এখনই ছেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার লঞ্চের ভিতরে পানির স্রোত। আমরা এখন যে জায়গা আছি এটা হচ্ছে 3 নদীর মোহনা বলা হয়। এই দেখেন পানির কি স্রোত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন পানির কত স্রোত। আপনার বড় একটা লঞ্চের পানি দিয়ে কিভাবে চালাচ্ছে দেখতেই থাকুন আপনারা আমাদের ভিডিওটি। তো আমাদের লঞ্চের টিকিট নিচে 180 টাকা। আমাদের লঞ্চের টিকিট নিচে 170 টাকা। মোট মিলে হয়েছে আপনার 170 আর 130, 300 টাকা হয়েছে। তো আমরা 300 টাকাতে অলরেডি মেঘনা নদীতে আছি। দেখুন পানির কত স্রোত। লঞ্চে কিন্তু ভ্রমণ করাটাও নিরাপদ, আরামদায়ক, আরামায়েশে যাওয়া যায়, খুব ভালো লাগে। এবং আপনার ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায়, বসে বসে যাওয়া যায়। আমরা যেতে যেতে ঢাকার চাঁদপুর ঈদগাহ পেরিয়ে চলে যাচ্ছি, সদরঘাটে চলে যাচ্ছি। এই দেখুন আমরা এখন লঞ্চ থেকে নেমে গেছি, এই সদরঘাটে চলে যাচ্ছি। তো আমাদের মোট মিলায় 300 টাকার মতো গেছে। আপনারা তো বুঝতে পারছেন যে লক্ষ্মীপুর জেলা থেকে ঢাকা শহরে কিভাবে 300 টাকা আসা যায়। আপনাদেরকে আমি এই পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। আপনারা আশা করি যদি ভাড়া কম থাকে এভাবে আসতে পারেন। আবার লঞ্চে কিন্তু আসলে কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে, বসে বসে, যেমনি ইচ্ছে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আসতে পারবেন এবং নদীর সৌন্দর্য দেখতে পারবেন। তারপর আপনারা মুন্সিগঞ্জের ঘাটও দেখতে পারবেন, বিভিন্ন লঞ্চ দেখতে পারবেন, খুব আরামদায়ক ভবন। তো এই আমাদের ভিডিও। তো আপনারা কিন্তু আমাদের এই যে সদরঘাটে কিন্তু অনেক কিছু পাওয়া যায়।
জিনিসপত্রের দাম বাড়তেই আপনারা কিন্তু দরদাম করে নেবেন অবশ্যই। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমাদের পাশেই থাকবেন, আপনাদের পাশে আছি, এটা আপনাদের কামনা। দেখুন মামার কি বেচতেছে সদরঘাট লঞ্চ ঘাটে, কি পাবেন আপনারা সদরঘাট লঞ্চ ঘাটে আজকে রিয়াজ মাহমুদ পেজ থেকে। তো আপনারা কিন্তু আমাদের সাথে থাকুন, আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এই অবস্থা বুঝতে পারছেন। আবার সবাই সাবধানে থাকবেন, মোবাইল মানিব্যাগ নিয়ে সাবধানে থাকবেন, কারণ সদরঘাটে কিন্তু চোর ডাকাত অনেক বেশি। তো এই আমার আজকের ভিডিও, সবাই আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখুন আমরা কিন্তু সদরঘাট